নমস্কার, স্ট্রিট ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার দুটো দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব মাওয়া মাছের টক ও তার সাথে থাকছে দেশি পাকা মাগুর মাছের ঝোল। তো বন্ধুরা, মাগুর মাছের ঝোল খেতে অনেকেই পছন্দ করে, আর টক তো বলাই যায় না, অনেকে পছন্দ করে। আর এই গরমের সময় টক দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার পুরো ভিডিওটি দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি আজকের এই দুর্দান্ত দুটো রেসিপি তৈরি করি। আমার এক চাচা এখানে মাছ ধরতেছে, তার সাথে হাঁসেরও খাবার তুলতেছে। হাঁসের যেগুলো খাবার খায়, ওনাদের অনেকগুলো হাঁস আছে, তো হাঁসের জন্য খাবার তুলতেছে, তার সাথে মাছও ধরতেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা নদী। এখানে বর্ষাকালে প্রচুর জল হয় আর দেখতে খুবই সুন্দর লাগে। পারলে এবার আমি আপনাদের দেখিয়ে দিব। চাচা সবে মাত্র আসলো, এখনো অনেকগুলো পাইনি। আমি আমার কাজের জায়গায় চলে এসেছি, এখন আমি মাছ কেটে নিব। প্রথমে আমি মরলা মাছগুলো কেটে নিব। এই মাছগুলো হলেই হয়ে যাবে। এই মাছগুলো দিয়ে আমি টক রান্না করব। আমি মাগুর মাছ নিয়েছি, দেশি পাকা মাগুর। তো এখন আমি মাগুর মাছের পিস করে নিব। পিস করে নেওয়া হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি, ধুয়ে নিয়ে আসব। এখন আমি মাগুর মাছ ও মরলা মাছগুলো ধুয়ে নিয়ে আসব। মাছ ধুয়ে এনেছি, উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। প্রথমে মাগুর মাছগুলো ভেজে নিব, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ভালোভাবে মেখে নিব। মাগুর মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি মাওয়া মাছের লবণ হলুদ মাখিয়ে নিব, দিয়ে দিচ্ছি লবণ, ভালোভাবে মেখে নিব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাওয়া মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন মাগুর মাছ ভেজে নিব। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিব।
মাগুর মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি রান্না করব। দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, পেঁয়াজ বাটা, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, শুকনো মরিচ বাটা। মশলাগুলো একটু ভেজে নিব। বাটি ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল নিয়েছি, গরম জল দিয়ে তেঁতুলের কাঠ ভিজিয়ে রাখবো। গরম জল দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে ঝোল আবারও ফুটে উঠেছে, এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্না করা হয়ে গেছে দেশি পাকা মাগুর মাছের ঝোল, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি মোয়া মাছের টক রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, পাঁচফোড়ন, আদা আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ভিজে রাখা তেঁতুলগুলো হাত দিয়ে মতলে নিব। এখন আমি তেঁতুলের টকগুলো দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, ভেজে রাখা মোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে মোয়া মাছের টক রান্না করা হয়ে গেল, একদম সহজ। নামিয়ে নিচ্ছি। আর আপনারা কে কে এরকম মাছের টক খেয়েছেন তা অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুরা, এখন আমরা মা মেয়ে খেয়ে দেখব খেতে কেমন হয়েছে আজকের এই দুটো রেসিপি। খাবো না, আমি এটা খাবো না। লম্বা গোল, এঙ্গেল গোল গোল, আর গোল। পিন্দি অনেকগুলো টক খাবে আজকে। আরো দাও। আমার মতো নিবা। অনেকটা মাছের টক।
আমার মার হাতে মাছের টক রান্না হেবি মজা। কে কে এলাম মাছের টক খেয়ে জানাবেন। গরমের দুপুরে যদি এরকম মোয়া মাছের টক থাকে তাহলে নিমিষেই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। পিয়ন্তুকে দেখুন, পিয়ন্তু খুব সুন্দর শুধু মাছগুলো খাচ্ছে। সাধারণত টকের মাছ খেতে খুব ভালো লাগে, সব মিলিয়ে দুটোই খুব ভালো হয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।